এই নাও, তোমার বাবা ফোন দিয়েছে। দেখো তো আবার কি চেয়ে বসে। ফোনটা লাউডে দাও, আমি একটু শুনি তোমার বাবার আবার কি অভাব পড়লো। হ্যাঁ বাবা, বলো কেন ফোন দিয়েছো? বাবারে, রমজান মাস তো চলে এলো। তুই তো জানোসই রমজান মাসে একটা বাজার খরচের চাপ থাকে। বেশি কিছু লাগবো না, ওই কেজি খানেক খেজুর সহ কিছু ফল ফলাতি আর একটা মাস দুধ খাওয়ার মতো ব্যবস্থা করে দিলেই হইব। তোমরা সবসময় খাই খাই কেন করো বাবা? শুধু নিজের কথা চিন্তা করলেই হবে? আমাদের কথা চিন্তা করতে হবে না? আমি তো শুধু তোমাদেরকে দিয়েই যাচ্ছি। আজ ফোন দিয়ে বলো এটা লাগবে, কাল ফোন দিয়ে বলো ওটা লাগবে। এই তোমাদের যন্ত্রণার কারণে আজকে তোমাদের থেকে আলাদা হয়ে আছি। এরপরেও কি আমার কি কোনো শান্তি আছে? বাবারে, আমি তো আর আমার নিজের লেগে তোর কাছে ফোন দেই নাই। রমজান মাস ইবাদতের মাস, তোর মারও বয়স হইছে। এখন যদি এই বয়সে ভালো মন্দ না খাওয়াইতে পারি, তোর মায় তো অসুস্থ হয়ে পড়বো। তোর মারে কতবার বুঝাই কইলাম তোমার বয়স হইছে, রোজা রাখার দরকার নাই। তোর মায় আমারে কি কয় জানোস? কয় মইরা গেল রোজা রাখা বন্ধ করুম না। বয়স বেশি হলেও তো নিজের দিকটা ভালোই বোঝো। যার কাছে হাত পাততে ফোন দিয়েছো তার দিকটা তো চিন্তা করতে হবে। আমার অবস্থান কেমন, আমি আদৌ তোমাকে সাহায্য করতে পারবো কিনা। ঘটনাটা কেমন হওয়া উচিত ছিল বাবা? তোমার যেমন রমজানকে কেন্দ্র করে বাজার করার চিন্তা আছে, সেরকম চিন্তা তো আমারও থাকতে পারে, তাই না? ফোন দিয়ে তুমি আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করতে পারতে আমরা ভালো আছি কিনা, আমাদের রমজানের বাজার হয়েছে কিনা। কিন্তু তুমি সেটা না করে কি করলে? ফোন দিয়ে তুমি তোমার দুঃখের কথা শোনাচ্ছ। দেখো বাবা, এমনিতেই আমার হাতের অবস্থা ভালো না। এই বারবার ফোন দিয়ে এটা লাগবে সেটা লাগবে, এই চাওয়াচাওয়ির অভ্যাসটা দয়া করে বাদ দাও। ফোন দিও না আমাকে। যে সন্তানের জন্য জীবন কাটিয়ে দিলাম আমরা, সেই সন্তানই বাবা মাকে নিয়ে ভাবে না। ছোট থেকে কষ্ট করে লালন পালন করলাম, এই দিনটা দেখার জন্য কোথায় ভুল করলাম? হয়তো আমরা ওরে ঠিকঠাকভাবে শিক্ষাই দিতে পারি নাই। যাই হোক, আমারই তো সন্তান, ও ভালো থাকলে আমরা সুখী। আমাদের মতো কষ্ট যেন ওর জীবনে না আসে। আল্লাহ ওরে ভালো রাখুক। ঠিক আছে না? আমি কিন্তু তোমার সব মনের কথাগুলোই বলছি। এবার খুশি তো? তাহলে চুপচাপ বসে আছো কেন? যাও বাজারে ব্যাগটা নিয়ে আসো, আমাদেরও তো রমজানের বাজার করতে হবে, তাই না? আচ্ছা। বাবা, বাবা দয়া করে আমাকে ভুল বুঝিও না বাবা। যে বাবা মা রমজান মাসে সেহরিতে পান্তা খেয়ে রোজা রাখতো, সন্তানদের জন্য গরম ভাত রাখতো, সেই বাবা মাকে ভুলে যায় কি করে? এই যে রমজানের পুরো মাসের বাজার করে দেওয়া আছে। রমজান শেষ হওয়ার আগে যদি বাজার শেষ হয়ে যায়, তাহলে তুমি শুধু আমাকে একটা ফোন দিও। আমার তো মাথায় আছে রমজানে বাবা মাকে বাজার পাঠাতে হবে। তাইলে তুই আমার সাথে ফোনে ওইভাবে কথা কইছিলি কে? তুমি তো জানোই বাবা তোমার বৌমার মন মানসিকতা কেমন। তুমি যখন আমাকে ফোন দিয়েছিলে তখন ফোনটা লাউড স্পিকারে ছিল, তোমার বৌমা আমার পাশেই ছিল। আমি যদি তোমাদের জন্য খরচপাতি করি, এটাও মেনে নিতে পারে না, মনে মনে হিংসে করে, সংসারে প্রচুর অশান্তিও করে। এই জন্য আমি ইচ্ছে করে ওর সামনে তোমার সাথে চিল্লাচিল্লি করছি, যেন ও উল্টোটা বোঝে। তোমাকে কষ্ট দেওয়া তো আমার মূল উদ্দেশ্য ছিল না বাবা। বাবারে, এটা তোর বউয়ের কোনো খারাপ দিক হইতে পারে না। হইতে পারে সংসারের প্রতি একটা অন্যরকম টান আছে, তাই হয়তো এমন করে। সংসারের প্রতি টান থাকলেও ও এমন করতে পারবে না বাবা। আমি তো তাকে কোনো অভাব দেখাইনি, আমি তার দায়িত্ব পালন করতেছি। একটা সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হলো বাবা মার খেদমত করা, এটা বাবা মার হক। আমি ওকে খুব সুন্দর করে বুঝিয়েছি বাবা। কে শোনে কার কথা? তার মনে শুধু হিংসে দিয়েই ভরা। ও বাবা, তুই ওরা ভুল বুঝিস না। ছোট মানুষ তো, তাই একটু কম বোঝে। ওর যখন আমগো মতো বয়স হইব, তখন হয় বুঝতে পারবো সন্তানের প্রতি বাবা মায়েরও একটা হক থাকে। তখন বুঝে তো লাভ নেই বাবা, ততদিন অবধি যদি আল্লাহ তোমাদেরকে বাঁচায় না রাখে। বাবা, কিছু বিষয় আছে, সময় থাকাতে বুঝতে হয়, সময় ফুরিয়ে গেলে নয়। সেটা না আমি বুঝলাম, তাই বলে তুই তোর বউয়ের কাছে গোপন করে বাবা মায়ের খেদমত করবি? আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদের খেদমত করেই যাব, কেউ আটকাতে পারবে না। যে যেভাবে বোঝে তাকে সেভাবেই বোঝাতে হয়। তুমি না আমাকে বলেছিলে বাবা, আমাদের ইসলামে আছে যদি কোনো বিষয় গোপন রেখে সমাধান করা যায়, বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তাহলে সেটা গোপন রাখাই ভালো। বাবা এসব বাদ দাও, চলো আমরা একসাথে ইফতার করবো, আসো।